হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বরাবরের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমরা ঘুরতে যাব আজকে। আমার সাথে আছে আমার দাদু এবং আমার সাথে আছে আমাদের সাথে যুক্ত হলো আমার ছোট ভাই জিয়ান। জিয়ান আমাদের জন্য রাস্তায় অপেক্ষা করছিল। পরে আমি আর দাদু আসলাম। দাদু এসে ওকে রিসিভ করলাম। রিসিভ করার পরে আমরা মূলত এখন চলে যাব কোটচাঁদপুর বলহর বাওয়ারে প্রজেক্টের ভিতরে আজকে আমরা ঘুরবো। এই জন্য আমি, দাদু, জিয়ান তিনজন মিলে চলে যাব এখন কোটচাঁদপুর। বেশ কিছুক্ষণ মোটর বাইক চালানোর পরে আমাদের চলে আসলাম সেই কোটচাঁদপুর। এখন এখানে যে সমাপ্ত তা না, এখান থেকে আরো দূরে, কারণ এখানে প্রজেক্ট না, এখান থেকে আরো 4 কিলো যাইতে হবে। তারপরে 4 কিলো যাওয়ার পরে আমাদের যে মেন যে জায়গা থেকে যাইতে হয় সেখানে চলে আসলাম। আসার পর দেখলাম প্রচুর জাম, কারণ শুক্রবার ফ্রাইডে সবাই ঘুরতে যায়, প্রচুর জাম থাকে। তারপর জাম শেষ করে আমাদের যেখান থেকে প্রজেক্টে ঢুকতে হয় ওই রাস্তাতে আমরা ঢুকে পড়লাম। ঢুকে যাওয়ার পরে আমরা মূলত যে মেন যে গেট, কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি, এর ভিতরে মূলত সেই প্রজেক্ট, সেই বাওর সবকিছু রয়েছে। তারপরে সেই রাস্তার ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে যাওয়ার পরে আমি আর দাদু চলে আসলাম। আসার পরে দাদু বাইকে সেফটি দিচ্ছে, কারণ বাইকে তালা মারছে, কারণ আমরা যখন নিচে নামবো যখন দেখা যাবে না। তারপরে যেখানে সেই ঘর মতন আছে, যেখানে প্রজেক্টের ভিতরেই আর কি, না বাওরের ভিতরেই। তারপরে দাদু আছে, দাদু আর আমি সকলে মিলে আমরা সেই ঘরের ওখানে চলে আসলাম। ঘরের এখানে এসে কিছু ভিডিও করলাম, ছবি উঠলাম তিনজন মিলে। তারপরে ভাবলাম সকলেই নৌকাতে উঠছে, ভাবলাম যে আমরাও নৌকায় উঠবো। তারপরে তিনজন মিলে মোট মাঝি সহ 4জন আমরা বাওয়ারের মধ্যে নৌকা নিয়ে রওনা দিলাম। তারপরে তিনজন মিলে আর কি নৌকায় দেখছি প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর দেখা যাচ্ছে। তারপরে আমি মূলত পোজ দিচ্ছি, ভিডিও করছিলাম, খুব সুন্দর ভিডিও করছিলাম। সাথে ছিল দাদু, তিনজন ছিলাম। তারপর বেশ আনন্দ হচ্ছিল। আপনারা চাইলে এই প্রজেক্টের ভিতরে আসতে পারেন, বাওয়ারে ঘুরতে পারেন। আমরা যারা ঝিনেদার মানুষ আছি সুন্দরভাবে এখানে ঘুরতে পারবো, ঘোরার মতন সুন্দর, মন ভালো হয়ে যাবে এখানে ঘুরতে গেলে। তারপরে সর্বশেষ আমরা ওখান থেকে রওনা দিলাম ঘোরা শেষ করে, কারণ আমাদের আবার এখান থেকে মূলত 25 কিলো আমাদের বাসা দূরে। তারপরে আমরা মূলত এখান থেকে রওনা দিলাম, কারণ সন্ধ্যার আগে আমাদেরকে বাসায় ফিরতে হবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।